ব্যক্তি আশিক নাম, সে হারিয়ে গেছিল। আর যখন পাওয়া গেছে এই বৃদ্ধাশ্রম হাসপাতালে বলিও হারিয়ে গেছিল, বলিও হাসপাতালে ভর্তি করছে, এখন ভালো হয়েছে। এখন নিয়ে যেতে আসছি। এখন এই সমস্যা অফিসে বড় স্যারের কাছে আমি বুঝে নিয়ে যেতেছি। কোথায় নিয়ে যাচ্ছেন? থানা এই মসজিদ ডিস্ট্রিক্ট হালুয়ার থানা, মসজিদ ডিস্ট্রিক্ট হালুয়ার থানায় আমার বাড়ি। আমি থানায় ডিউটি করছি, ডিউটি সব বছর ধরে আমি নিয়ে যেতেছি। কি হয় বীরব? বীরব আমার নাতি, ওর আপন ভাই? আশিগুলো তার আপন ভাই। আপন ভাই। আর আশিক হলে আপনার কি হয়? আমার নাতি। তো ওরে নিয়ে এখন কি করবেন? স্যারের বাড়িতে কাম কাজ করে। আচ্ছা, আবার হারায় যাবে না তো? না স্যার, হারাইছে না। আচ্ছা, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো হয় আমাকে ফোন দিয়ে জানান, আমার নাম্বার তো আছে। আচ্ছা, এবারে মূলত আশিক মূলত আমাদের এখানে আসে ডিসেম্বর 23। আমাদের এখানে মানে কি চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে আসে? চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে 23 ডিসেম্বর এক শুভকাঙ্ক্ষী সহযোগিতা আসে। যখন আসে ওর মাথায় ছিল পচন এবং পোকা ছিল। দীর্ঘ 8 মাস চিকিৎসার পর আমাদের এখানে সুস্থ হয়েছে এখন। ইতিমধ্যে ওর নানা আমাদের ফেসবুকে ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে এবং পরিবারে ফিরিয়ে নেওয়ার কথা জানায়। ইতিমধ্যে আমাদের প্রশাসক স্যারের সহযোগিতায় আমরা তার নানাকে আমরা আশিককে বুঝাই দিতে পারছি। বুঝাই দিচ্ছি কি জন্য? কারণ তার নানা সে যখন হারিয়ে যায় তখন হয়তো জিডি করছে কিনা আমি জানি না, কিন্তু তাকে নেওয়ার জন্য হালুয়াঘাট থানায় সে কিন্তু একটা জিডি করছে। ওই জিডির প্রেক্ষিতে তার আমরা খবর নিয়েছি এবং যেহেতু তার ছোট ভাইও আসছে আর এই সাভার থানাতেও কিন্তু তার জিডি হয়েছে, এখন সে যেহেতু নিতে আসছে তাই আমরা বুঝাই দিচ্ছি। আর এখানে উপস্থিত আছো কে? ইমন আসো, চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের সে কি অ্যাম্বুলেন্স ড্রাইভার। এবং আমরা আশিকের পুরো শরীর দেখাই, কোথাও কাটা ছিঁড়ার দাগ আছে কিনা বা কোথাও কিডনি বিক্রি হয়েছে কিনা, এবং তার নানা সম্মতি জানায়। কোথাও কাটা ছিঁড়ার দাগ আছে, পরবর্তীতে কোনো দাবি দাবা জানাইলে বা কোনো অভিযোগ তুললে সেটা আমরা কিন্তু মানবো না, যে তার কিডনি বিক্রি হয়েছে বা হাত পাচার হয়েছে, অঙ্গ পাচার হয়েছে, এরকম আমরা মানবো না। আমরা তাকে সুস্থ শরীরে তোমার কোনো অসুবিধা আছে? আচ্ছা না। আর এখানে উপস্থিত আছে, আমি এবার তুমি এই পজ দিচ্ছিলা হলো আমাদের বিরুলিয়া ইউনিয়নে, যে ইউনিয়নে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারটা অবস্থিত, সেখানকার ইউনিয়ন সমাজকর্মী, দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী আছেন, উপস্থিত আছেন এখানে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারের বিধান সমাদার আছে। আর বিধান সমাদার, তারপরে আরাফাত রহমান মানে ওখানকার সুপারভাইজার, উপস্থিত আছে অ্যাম্বুলেন্স যিনি করেন সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার, এবং আশিককে দেওয়ার জন্য তার নানা, কি নাম আপনার? সাদেক আলী আসছে, তার আশিকের ছোট ভাই নীরবকে নিয়ে, এবং আশিকও সেখানে যেতে চাচ্ছে। তো আমি চেয়েছিলাম যে তাকে আমরা শুক্রবারে দিয়ে আসবো, কিন্তু ওদেরও ব্যস্ততা বা ওরা সেই সময়টা দিচ্ছে না, এই জন্য আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি। না হলে আমরা কিন্তু সেই হালুয়াঘাট তাদের, আপনার ইউনিয়নের নাম কি? 3 নম্বর কৈচাবাড়ি। ওই কৈচাবাড়ি ইউনিয়নে কিন্তু আমরা পৌঁছায় দিতাম, সেটা দেওয়ার আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু ওদের নানা যেটা বলতেছে যে তার সময় হবে না, এই জন্য আমরা তাকে এখনই দিয়ে দিচ্ছি। এবং এটা দেওয়ার জন্য আমরা ওই সাভার থানায় আমরা একটা ডায়েরিভুক্ত করেছি। সেই ডায়েরিটা হচ্ছে ডায়েরি নাম্বার হচ্ছে এখানে ডায়েরি নাম্বার কোনটা, এখানে সিডি নং যেটা লিখছে যে 111, তারপরে 16, তারিখ 24/8/2024। আর আশিককে বুঝে পাওয়ার জন্য হালুয়াঘাট থানায় তার নানা একটা জিডি করে, সাদেক আলী, মোবাইল নাম্বার দিয়েছে, দিয়ে 604, তারিখ হলো 20/8/2024। সেইটার পরিপ্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করে আবার 24/8-এ সাভারও আমরা একটা জিডি করে তাকে বুঝিয়ে দিচ্ছি, এবং তাকে পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য যে ফর্ম সেটা আমরা পূরণ করি। এখানে আশিক মিয়া, তার জন্ম নিবন্ধনটা এখানে আছে, প্রথমে আমাদের কাছে ছিল না, ওর নানাই নিয়ে আসছে। এবং আশিকের মায়ের নাম কি রে তোমার? ওকে বলতে দাও, তোমার মায়ের নাম জানো? সাবিরন। আচ্ছা, তারপরে সেইখানকার ওই যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান যিনি ইজ্জত আলী, চেয়ারম্যান ভারপ্রাপ্ত, সেই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, সেও এখানে প্রত্যয়নপত্র দিয়েছে যে আশিককে চেনে। আর আশিকের মায়ের নাম কি? সাবিরন। এই আশিকের মায়ের ভোটার আইডি এখানে আছে, এবং
আশিকের নানার নাম কি? তোমার বাবার নাম কি? আশিকের বাবার নাম কি? পরে বলতে যান, ওকে ওর বাবার নাম জানে না, মানে এটা তো আপনি বলতে যাবেন। আর সাদেক আলী হচ্ছে তার যে নানা, সাদেক আলীর ভোটার আইডি এখানে আছে এবং তাদেরও হালুয়াঘাট কৈচাপুর এরকম আছে। আর সাদেক আলীর তোমার নানির নাম কি বলতে পারো আশিক? হ্যাঁ বলো। হাজেরা খান, হ্যাঁ হাজেরা, ওনার ওই যে এনআইডি আছে এবং হাজেরার স্বামীর নাম সাদেক আলী, এটাও মিল আছে। এবং এখানে আমরা তাকে যে চিকিৎসা দিয়েছি সেই চিকিৎসাপত্রগুলো আছে। এই সমস্ত ফর্মালিটিস মেনটেন করে, যেহেতু ও নিজেই তার পরিবারে ফিরে যেতে চাচ্ছে এবং তাকে তার আসলে মা তো নাই, জীবিত না মৃত? মৃত। বাবা আছে না নাই? বাবা আছে স্যার। বাবা আছে, দেখশন করে না, সে কি আরেকটা বিয়ে করছে? আর দুইটা করছে স্যার। আরো দুইটা বিয়ে করছে। সেক্ষেত্রে ওর যেহেতু বাবাও নাই, মা মারা গেছে, ওর নানা তার দায়িত্ব নিতে চাচ্ছে, এই জন্য আমরা তার নানাকে দিয়ে দিলাম। এবং ওখানে যাওয়ার পরে আপনি কি করবেন, ওই আমাদের যে সমাজসেবা অফিস আছে ওই উপজেলাতে আছে না, ওইখানে গিয়ে আমাকে একটা ফোন করবেন। হ্যাঁ, আমি তার ওর সাথে কথা বলবো। ঠিক আছে, ওখানে গিয়ে ফোন করবেন। আর আমি ওকে বলে দিব না যে ওর জন্য সহযোগিতা করেন। হ্যাঁ, আমাদের যে সমাজসেবা অফিস থেকে যে সহযোগিতার বিষয়গুলো আছে ওখানে আপনি গিয়ে ওই স্যারকে ফোন করলে ওর জন্য দেখি কি করা যায়, আমি কোনো একটা কিছু করে দিতে পারি। ঠিক আছে, ভালো। আপনি শিক্ষক যাইতে পারবেন তো? গাড়ি ভাড়া আছে সাথে? আচ্ছা, তাহলে আপনি যেহেতু নিজে আসছেন তো নিজের মতো করে চলে যাবেন, যেতে পারবেন। আমি কিন্তু নিয়ে যেতে চাইছিলাম আপনাকে। স্যার কিছু মনে কিছু সন্দেহ নেই স্যার, আপনি আমার কাছে দিয়ে দিন, প্রচুর সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে, আমার নিজে ফেরি ভালো হয়, তাহলে আমি অন্য জনের পুরুষ আমি নিয়ে পারবো না, কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে স্যার ভালো করছেন, আমার এটি সহযোগিতা করছেন। ঠিক আছে, তাহলে আপনি ওই আশিককে নিয়ে সুন্দরভাবে ওখানে উপজেলায় যাবেন। যাওয়ার পরে আজকে না পারেন কালকে আমাকে ফোন দেবেন। সমস্যা হয়েছে যাই সমস্যা অফিসে গিয়ে স্যারের সাথে আমার কথা বলে নেবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।